অবশেষে পুলিশের হাতে অ্যারেস্ট হলো সুদীপ্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সুদীপ্ত বারবার চেষ্টা করেও নিজেকে কোনো মতে নির্দোষ প্রমাণ করতে পারেনি। ওদিকে রাই বলতে থাকে যে স্যার অনেক তো হলো, আর কত নাটক করবেন বলুন তো, আপনি তো খুব চেষ্টা করলেন যে আমি যাতে কোনো মতে চোর সাব্যস্ত হয়ে যাই, আর আপনি অমনি নিজের ঘোমটার আড়াল থেকে চুরি করে বেরিয়ে যাবেন, তাই না? এখন আপনার কি হলো? আমি বলেছিলাম না আসলে লাস্টে যে সত্যেরই জয় হয়, আপনি দেখতে পেলেন তো। এখন অবশ্যই প্রমাণ পেয়ে গিয়েছেন। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে তোর মতন একটা বিশ্বাসঘাতকের চেহারা আমি দেখতে চাই না। পুলিশ অফিসার, আপনি প্লিজ ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যান। ওদিকে সুদীপ্ত বলতে থাকে খুব বড় ভুল করে ফেললি অনির্বাণ, তুই হয়তো বা বুঝতেও পারছিস না যে তুই নিজের জন্য কত বড় একটা বিপদ ডেকে আনলি। আমার মতন মানুষকে কোনো জেল এমন তৈরি হয়নি যেখানে কিনা আমাকে আটকে রাখতে পারবে, আর আমি যখন ফিরবো তখন যে তোর আর রায়ের কী অবস্থা করতে পারি আমি, তোরা হয়তো বা কল্পনাও করতে পারছিস না। তখন অনির্বাণ কলার ধরে সুদীপ্তকে বলতে থাকে যে তোর মতন একটা স্কাউন্ডেলকে আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আর এখন যা কিছু করছি আমি তোর সাথে সেই সবটাই তুই যোগ্য, আর তুই সেই জন্যই এই যোগ্য শাস্তিটুকু প্রাপ্য তুই, কারণ তুই দিনের পর দিন আমাকে ঠকিয়েছিস, আমার বিশ্বাসের সাথে ছেলে খেলা করেছিস। তারপরও যদি তোর মতন একটা ক্রিমিনালকে আমি অনায়াসে এই সমাজে যদি ঘোরাফেরা করতে দিই, তাহলে হয়তো বা আর 4-5টা লোকের জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবি, তুই একটা হুমকি হয়ে দাঁড়াবি, তাই না? তখন সুদীপ্ত বলতে থাকে আমি তো আসলে হুমকি হয়ে দাঁড়াবই, এরপর তোরা যখন আমার কথা শুনবি বা আমার নাম শুনবি তখন যাতে তোরা আটকে উঠিস সেই ব্যবস্থা এবার আমি করবো। একবার শুধু আমি জেল থেকে ছাড়া পাই, তারপরে তোদের দুটোকে আমি দেখে নিব। ওদিকে রায় বলতে থাকে আপনি আমাকে কি দেখবেন বলুন তো, এখন তো পুলিশ আপনাকে দেখে নেবে, কারণ এদেশের আইন এতটাই কড়াকড়ি যে কিনা কোনো মতে আপনি যাতে জেল থেকে ছাড়া না পান সেই ব্যবস্থা এবার আমি করবো, কারণ আপনি অনেক চেষ্টা করেছেন আমাকে নির্বাণ স্যারের চোখে ছোট করে দেওয়ার জন্য, কিন্তু আপনি পেরেছেন পারেননি, কারণ আমি নিজেকে যথাসাধ্য পরিমাণে সত্য প্রমাণ করতে পেরেছি। আপনার মধ্যে যদি কোনো রকম কোনো চুরি নাই থেকে থাকে তাহলে আপনি নিজেকে নির্দোষ প্রমাণিত কেন করতে পারলেন না বলুন? ও আরেকটা কথা তো পুলিশ অফিসার আমি আপনাদেরকে জানাইনি, উনি দিনের পর দিন মেয়েদেরকে হেনস্থা করার চেষ্টা করে, মেয়েদের সাথে যে নোংরামো করার চেষ্টা করে সেটার কথা তো আমি বাদই দিয়ে দিয়েছি। অনির্বাণ স্যার আপনি জানেন আমাদের অফিসে যতগুলো মেয়ে আছে সেই সব কটাকে উনি খুব প্রস্তাব দেয়, উনি যে নোংরা চোখে তাদের দিকে তাকায় তা আমি আর আপনাকে কি বলে বোঝাবো। ওদিকে এটা শোনার পর অনির্বাণ রেগে সুদীপ্তকে বলতে থাকে যে তুই এত বড় একটা স্কাউন্ডেল হয়ে গেলি, আমি দিনের পর দিন তোকে বিশ্বাস করে এত পরিমাণে যে ঠকেছি বোকা বনে গিয়েছি আমি সেটাই বুঝতে পারছি না, আমি কি করে তোর মতন একটা স্কাউন্ডেলকে আমার অফিসে রাখলাম, আমি সহ্য করলাম, আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে সুদীপ্ত বলতে থাকে অনির্বাণ ভুলে গেলে চলবে না, কিন্তু তোর এই কোম্পানিটা যদি এত বড় সাকসেসের চূড়ায় কেউ এর এখনও আছে তাহলে সেটা একমাত্র আমার ক্রেডিটের কারণে, আর তুই আমাকে কোনো মতে কোনোদিনও ক্রেডিট দিসনি, আর এর ফল যে কী হতে পারে তুই সেটা ভাবতেও পারছিস না। তোর এই কোম্পানিটা আমি দুমড়ে মুচড়ে শেষ করে দিব, একবার শুধু আমি জেল থেকে ছাড়া পাই তারপরে তুই দেখ, কারণ তুই কি ভেবেছিস যে তুই সব ক্রেডিট নিয়ে নিবি আর আমাকে দিয়ে তুই সব কাজ করানোর পর তুই নাম করাবি, সেটা আর কোনো মতেই হবে না, আর তার প্রতিশোধ আমি অবশ্যই নিব, কিন্তু সবার আগে রাই তোমার থেকে প্রতিশোধ নেব, কারণ তুমি মিথ্যা অপবাদে আমাকে ফাঁসিয়ে অনির্বাণের চোখে ছোট করে আমাদের দু বন্ধুর মধ্যে ফাটল ধরালে তো এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে তুই ওর দিকে কি আঙুল তুলে কথা বলছিস, তোর যা থ্রেট দেওয়ার তুই আমাকে দে না, তোর এই থ্রেটে না কেউ ভয় পায় না, কারণ তোর মতন একটা বদমাইশ লোকের কথা এখন আর কেউ পাত্তাই দেয় না, তাই তোর যদি লজ্জা শরম বলে কিছু থেকে থাকে তাহলে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা এখান থেকে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।